আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি AR নিউজ বিডি চ্যানেলে। যিনি রাজপথে দাঁড়ালে উত্তাপ ছড়াতো, যার একটি মাত্র বক্তব্য কিংবা সিদ্ধান্তে কেঁপে উঠত পুরো প্রশাসনিক কাঠামো, জুলাই গণঅভ্যুত্থানের সেই পরিচিত মুখ ডক্টর আসিফ নজরুল হঠাৎ করেই যেন 180 ডিগ্রি ঘুরে গেলেন। গতকাল 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তিনি। ফ্যাসিস্ট তাড়িয়ে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের আড়ালকেই প্রশাসনায় ভাসলেন আসিফ নজরুল। কিন্তু কেন? এটি কি শুধু বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ছক? কোন গোপনে তৈরি হওয়া আপোষ কিংবা আন্তর্জাতিক ও দেশীয় তদন্তের চাপ সামলানোর এক চতুর আইনি চাল? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আসিফ নজরুলের আকস্মিক পরিবর্তনের পেছনের কাহিনী, তার বিরুদ্ধে ওঠা শত কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ এবং 5 আগস্টের পরবর্তী সময় তার প্রকৃত ভূমিকার রাজনৈতিক ময়নাতদন্ত। বিশ্লেষকরা বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। ক্ষমতার পথ পরিবর্তনের সাথে সাথে মানুষের গলা, সুর, নীতি, আদর্শ খুব দ্রুতই বদলে যায়। 15ই আগস্ট, ঠিক এই একটি দিন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণকে পুরোপুরিভাবে উল্টে দিল। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আসিফ নজরুলের এক বিস্ফোরক ফেসবুক পোস্ট। সেখানেই তিনি স্পষ্টভাবে লিখে বসলেন, শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ রয়েছে। আমি আগেও বলতাম, এখনও বিশ্বাস করি, তার জন্ম না হলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতো না। 1948 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে উনার অবদান কিন্তু অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি। আসিফ নজরুলের মন্তব্যটি প্রকাশ পাওয়ার সাথে সাথে সাইবার দুনিয়ায় যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে সাধারণ নেটিজেন থেকে শুরু করে তুখোড় রাজনৈতিক বিশ্লেষক। সবাই তো আজ দুভাগে ভাগ হয়ে গেল। প্রথম পক্ষের মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে এক বিশাল অনিশ্চয়তা ও শূন্যতা তৈরি হয়েছে, আসিফ নজরুল হয়তো সেই সম্ভাব্য ভবিষ্যৎ ঝুঁকি টের পেয়েছেন। তারা বলছেন, আগামী দিনের রাজনীতিতে যদি কোনো নতুন বলয়ের আগমন ঘটে কিংবা ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয়, তাহলে নিজের সামাজিক ও রাজনৈতিক অবস্থান সুরক্ষিত রাখতেই তিনি এ পথটি বেছে নিয়েছেন। মানুষ তো আর ভুলে যায়নি কিভাবে আসিফ নজরুল বিগত সরকারের আমলে টকশোতে কিংবা রাজপথে দাঁড়িয়ে প্রতিটি স্বৈরাচারী সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করতেন। কিন্তু আজ যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হয়েছে, চারপাশ থেকে নানামুখী আইনি, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে তিনি নরম সুরে কথা বলা শুরু করেছেন। এটি কি সেফ নিজের নিরাপত্তাজনিত এক কৌশলী পদক্ষেপ, নাকি এর পেছনে এমন কোনো সমঝোতার আলোচনা চলছে যা এখনও সাধারণ মানুষের চোখের আড়ালে? কারণ 5 আগস্টের পর রাজপথ থেকে উঠে আসা আসিফ নজরুল হঠাৎ কঠোর রাজনৈতিক অবস্থানের সাথে 15ই আগস্টের নরম সুরকে কোনোভাবেই মিলাতে পারছেন না সাধারণ মানুষ। তবে দ্বিতীয় পক্ষের অভিযোগ আরও মারাত্মক, আরও বিস্ফোরক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একদল স্পষ্ট দাবি করেছেন, ডক্টর আসিফ নজরুল নাকি শুরু থেকেই কোনো প্রকৃত আমল পরিবর্তন বা বৈপ্লবিক সংস্কারের পক্ষে ছিলেন না। তাদের সরাসরি দাবি, 5 আগস্টের রক্তপাত, অভূতপূর্ব অভ্যুত্থানের পর সারা দেশের সচেতন তরুণ সমাজ ও সাধারণ জনতা একটি সম্পূর্ণ বিপ্লবী সরকার গঠনের স্বপ্ন দেখেছিল। পুরনো ফ্যাসিবাদী আইনি কাঠামো ভেঙে নতুন ধারায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা কৌশলে নস্যাৎ করার পেছনে প্রধান ভূমিকাটি নাকি ছিল আসিফ নজরুলের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পরামর্শ দেওয়া, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দোহাই দিয়ে পুরনো সংবিধান বহাল রাখা এবং আগের আইনি কাঠামোর ভেতরেই সরকার পরিচালনার ছক আঁকার পিছনে কাজ করছিল আসিফ নজরুলের মস্তিষ্ক। আজ যখন পুরনো রাজনৈতিক বলয়ের পালে নতুন করে হাওয়া লাগানোর নানা চেষ্টা চলছে, তখন কি তবে তার সে আসল রাজনৈতিক রূপটি প্রকাশিত হচ্ছে? বিপ্লবী ছাত্র জনতা আজ প্রশ্ন তুলেছে, যাকে তারা নিজেদের আস্থার প্রতীক মনে করে দায়িত্বে বসেছিল, তিনি কি তবে শুরু থেকেই সাংবিধানিক নিরাপত্তার অজুহাতে পুরাতন ফ্যাসিবাদী ব্যবস্থার পাহারাদার হিসেবে কাজ করতেন? কিন্তু বিতর্কের জ্বর কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, ঘটনায় যুক্ত হয়েছে মারাত্মক এক অর্থনৈতিক ও প্রশাসনিক কেলেঙ্কারির অভিযোগ। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ক্ষমতার চরম অপব্যবহার, সাব রেজিস্ট্রারে ফাইল অনুমোদন এবং শত কোটি টাকার ঘুষ লেনদেনের পাহাড় সমান অভিযোগ এখন আসিফ নজরুলের কাঁধে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী দুর্নীতি দমন কমিশন বা দুদকে আনুষ্ঠানিকভাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন অঞ্চলে সাব রেজিস্ট্রার বদলি, বিচারক পদায়ন এবং বিভিন্ন স্পর্শকাতর ফাইলের গোপন ছাড়পত্রের বিনিময়ে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করা হতো। অভিযোগে আরও বলা হয়েছে, আইন মন্ত্রণালয়ের অধীনে প্রায় 250-এর বেশি সাব রেজিস্ট্রার রদবদলের ক্ষেত্রে কোনো নীতিমালার তোয়াক্কা করা হয়নি, বরং আসিফ নজরুল ব্যক্তিগত পিএস শামসুদ্দিন মাসুমকে ব্যবহার করে এই বিশাল অঙ্কের আর্থিক লেনদেন চালানো হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি উঠেছে। যদিও এই সমস্ত অভিযোগ সামনে আসার পর ডক্টর আসিফ নজরুল সম্পূর্ণরূপে ভিত্তিহীন, জঘন্য, মিথ্যাচার এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।